নমস্কার বন্ধুরা, আমি রবীন দিওয়ার। যাদের এনুমারেশন ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে বা এসআই এর যে ফর্ম সেই ফর্মটা ফিল আপ করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। তো এই ভিডিওতে আমি যে ফরম্যাটটা বানিয়েছি সেই ফরম্যাট অনুযায়ী আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে। তো এই ভিডিওটা দেখার পর আশা করি এনুমারেশন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে বা এসআই এর ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কোনো রকম অসুবিধা ফিল করবেন। তো এই ভিডিওতে বেশি কথা বাড়াতে চাইছি না বা বেশি বকবক করতে চাইছি না, ভিডিও শুরু করব। তো ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, এটা একটা ইনোমিনেশন ফর্ম, বিএলওরা আপনার বাড়িতে এই ফর্মটা দিয়ে গেছে। তো আমি পার্ট পার্ট বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছি। তো এই জায়গাটা দেখুন, এই জায়গাতে লেখা আছে ভোটার লিস্টে যা লেখা আছে সেটাই কিন্তু এখানে প্রিন্ট থাকবে। এখানে আপনার একটা কিউআর কোড থাকবে, আর এখানে আপনার ওল্ড ভোটার কার্ডের যে ছবি সেই ছবিটা এখানে থাকবে, আর এখানে আপনাকে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে আপনাকে লাগাইতে হবে। তো আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর চলে আসুন, এখানে দেখুন ডেট অফ বার্থ। এখানে আপনার যে ডেট অফ বার্থ হবে সেই ডেট অফ বার্থটা এখানে আপনাকে লিখতে হবে এই জায়গাটায়। তারপর আপনার এই জায়গাটায় আপনাকে আপনার যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। দেখুন, এখানে আমি তিনটে পার্ট ভাগ করেছি, এ বি সি। এটা হচ্ছে এ পার্ট, এটা হচ্ছে বি পার্ট এবং এটা হচ্ছে সি পার্ট। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। তারপর এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আপনার যে বাবার নাম সেই বাবার নামটা এখানে লিখবেন। তারপর এখানে আপনার যে বাবার ভোটার আইডি নাম্বার সেই ভোটার আইডি নাম্বারটা এখানে লিখবেন। আপনার মায়ের নাম এখানে লিখবেন। এরপর আপনার মায়ের ভোটার আইডি নাম্বার এখানে লিখবেন। তারপর এখানে দেখুন স্পাউস নেম ইজ অ্যাপ্লিকেবল। তো এখানে যদি আপনার স্বামীর নাম স্ত্রীর নাম থেকে থাকে তাহলে অবশ্যই লিখতে পারেন। এরপর স্পাউস নেম ইথিং নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখতে হবে স্বামী স্ত্রী ভোটার আইডি নাম্বার। তো আমাদের ক্ষেত্রে যেগুলো হবে সেগুলো এখানে লিখবেন। এ পার্টের বিষয়টা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, সকলে একই থাকবে। এরপর এখানে আমি দুটো পার্ট ভাগ করা হয়েছে এই জায়গাটায় দেখুন, দুটো পার্টকে আমি ভাগ করেছি। একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে বি পার্ট। তো আমি বি পার্টের বিষয়টাকে দেখুন, আগে দেখতে থাকুন। এই যে বি পার্ট, এটা হচ্ছে বি পার্ট। এই বি পার্টের যে বিষয় সেটা হচ্ছে এইখানে দেখুন আমি লিখে দিয়েছি, সুন্দরভাবে লিখে দিয়েছি যে 2002-এ ভোটার লিস্টের নাম থাকলে তাদের জন্য, মানে 2002-এ যদি ভোটার লিস্টের নাম থাকে তাহলে এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে। আর আমরা যদি 2002-এ আপনার ভোটার কার্ডের নাম না থেকে থাকে তাহলে আপনাকে এই ঘরটাকে ফিল আপ করতে হবে। তো দেখুন আমি এখানে সুন্দরভাবে কিন্তু লিখেও দিয়েছি যে 2002-এ লিস্টের নাম না থাকলে তাদের জন্য, মানে সি পার্ট। তিনটে পার্ট আছে দেখবেন, তো আপনাকে লিখতে হবে। তো আমরা যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে এই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে। তাহলে আমরা দেখুন এখানে ইলেক্টর নেম মানে নিজের নাম আপনাকে এখানে লিখতে হবে। এই জায়গাটায় আপনাকে নিজের নাম লিখতে হবে। নিজের নাম লেখা হয়ে গেলে আপনার যে ইপিক নাম্বার সেই ইপিক নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তারপর রিলেটিভ নেম অর্থাৎ আপনার বাবার নাম অবশ্যই এখানে দিতে হবে। তারপর রিলেশনশিপ অর্থাৎ আপনার সম্পর্ক কি, যদি বাবার নাম লিখে থাকেন তাহলে আপনার সঙ্গে তার সম্পর্ক বাবা, তো এখানে সম্পর্ক লিখে দেবেন ফাদার। এরপর আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম। তারপর স্টেট, রাজ্যের নাম সকলে জানেন যে এটা ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল লিখবেন। এসি নেম বিধানসভা নাম্বার ও নাম, আপনাদের যে বিধানসভা হবে সেই বিধানসভার নাম এবং নাম্বার যদি থাকে তাহলে সেটা লিখতে হয়। এরপর এসটি নাম্বার অর্থাৎ বিধানসভার যে নাম্বার সেই নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর পার্ট নাম্বার অর্থাৎ বুথের যে নাম্বার সেই বুথের নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর আপনাকে এসআর নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যা এখানে লিখতে হবে। এটা গেল তো বি পার্টে, যদি ভোটার কার্ডে 2002 এর লিস্টের নাম থাকে তো, আর যদি না থাকে তাহলে আমাকে কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে। তো এই জায়গাটা ফিল আপ করার ক্ষেত্রেও আমাকে একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন প্রথম কি নিয়েছে নাম, এই জায়গাটা আপনার বাবা মা ঠাকুর দাদা ঠাকুমা নাম থাকলে লিখতে হবে, যে কেউ থাকলেই হবে। সবাই তো আর সবকিছু থাকে না, বাবা থাকে না মা থাকে, মা থাকলে বাবা থাকে না, যাই হোক তাদের জন্য এই নামগুলো অ্যাপ্লিকেবল হবে। এরপর ইপি নাম্বার ইফ অ্যাপ্লিকেবল, যদি ভোটার কার্ডে আইডি নাম্বার থেকে থাকে তাহলে লিখবেন, আর না থাকলে নেই। অবশ্যই ভোটার কার্ডের নাম্বার থাকবে, তাই ভোটার আইডি নাম্বারটা আপনাকে এখানে কিন্তু লিখতে হবে। এরপর রিলেটিভ নেম, বাবা বা স্বামীর নাম আপনাকে এখানে কিন্তু লিখতে হবে।
এরপর রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক কি তার সঙ্গে, সেটা আপনাকে লিখতে হবে। যদি ফাদার বাবা হয়ে থাকে তাহলে ফাদার, আর যদি মা হয়ে থাকে তাহলে মা বা মাদার, যেটা হোক লিখবেন। যদি বাংলায় পড়েন তাহলে মা লিখবেন। তো তারপর ডিস্ট্রিক্ট নেম, জেলার নাম কি রয়েছে সেটা লিখবেন। তো আমাদের যে ডিস্ট্রিক্ট সেটা মুর্শিদাবাদ। এরপর আমাদের যে স্টেট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানে আমাদের রাজ্যের নাম লিখতে হবে। এরপর এসি নেম অর্থাৎ বিধানসভা নাম্বার ও নাম আপনাকে কিন্তু এখানে লিখতে হবে। এরপর এসি নাম্বার, পার্ট নাম্বার এবং এসআর নাম্বার, বিধানসভার নাম, বুথ নাম্বার এবং ক্রমিক সংখ্যা, এগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। তো আশা করি বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি। তো এই অংশগুলি 2002 এর লিস্ট অনুযায়ী লিখতে হবে। মানে আপনার 2002 যেটা আছে সেটা আপনাকে লিখতে হবে। যদি ভুল থাকে তাহলে ভুল লিখবেন, যদি ঠিক থাকে তাহলে ঠিক লিখবেন। বিষয়টাকে ক্লিয়ার করতে পেরেছি। এরপর দেখুন এই একটা জায়গা আছে, এখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে। জাস্ট এই জায়গাটা আমাকে একটা সিগনেচার কিন্তু করতে হবে। এই জায়গাটায় অনেকে দেখছি এই জায়গাটায় সিগনেচার করে দিচ্ছে, কিন্তু এটা কখনোই করবেন না। জাস্ট এই ওপরে এই জায়গাটা যে ফাঁকা থাকবে সেই জায়গাটায় একটা সিগনেচার করবে। এখানে দেখুন 2 কপির মধ্যে BLO সই তারিখ লিখে 1 কপি জমা নেবেন আর 1 কপি আপনাকে দেবেন। তো বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কথাই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।